আমাদের দেশের মেয়েরা ফোন করে জিজ্ঞেস করে, হুজুর কি নিয়ত করবো? আমি বলি, তুই নিয়ত কর, আমি মরবো। আবার কি বলবো? কেন কেন বলছে? ওকে তো জিলাপি হুজুর গুটকা কর বলে দিয়েছে। তুই নিয়ত করবি আমি শবে বারাতের 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহু আকবার। ওদের শিখুইছে। কেউ যদি তাকিদ দেয়, তাকিদ মানে জোর দেয়, কালকে রোজা রাখতেই হবে শবে বরাত, এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই। নফল রোজার জন্য তাকিদ করা যাবে না। শুধু তাই নয়, মারামারি হয়, মসজিদে এলান হয় আমাদের দেশে, আগামীকাল শবে বরাত, একটা রোজা হবে, আজকে ভোরে ভাত খাবেন, সেই ইমাম রেডি হও, কিয়ামতের দিনে কালা মুসলমান যে শাবান মাসের 15 তারিখে যদি ইবাদত করা হয়, 400 সাল থেকে উত্তম বলা হয়েছে, আফজাল বলা হয়েছে এই রাত্রিটি। তাহলে এই রাত্রির বিষয়ে আলোচনা করি যে হযরত ঈসা আলাইহিস সালাম একটি রাস্তা দিয়ে যায়। হযরত ঈসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, যাওয়ার পর একটি পাহাড় দেখতে পায়। কি দেখতে পায়? পাহাড়। ওই পাহাড়ে দেখার পরে ওই পাহাড়ের উপরে দেখছে একটি পাথর দেখতে পেলেন। হযরত ঈসা নবী যখন এই পাথর দেখতে পেলেন, পাথর দেখার পরে তাজ্জুব পড়ে যায়। পাথরটি এত সুন্দর যে বলা হয়েছে দুধের থেকেও সাদা বেশি, যে ডিমের থেকেও সাদা বেশি। পাথরটি এত সুন্দর দেখে তাজ্জুব পড়ে যায় হযরত ঈসা নবী আলাইহিস সালাম। যখন এই দেখার পরে তাজ্জুব যখন পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই নবী ঈসা, তুমি তো এই পাথরটি দেখে তাজ্জুব পড়ে গেছো, এই পাথরটি দেখে তুমি তো হতাশা হয়ে গেছো, কিন্তু যে এর থেকেও পাথর আমার কাছে একটি এমন আছে যে এর থেকেও খুবসুরত বেশি, এর থেকেও খুবসুরত বেশি। হযরত ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, আল্লাহ তাহলে আমাকে ওই পাথরটিকে দেখাও। হযরত ঈসা নবী যখন এই দোয়া কবুল হয়ে গেলেন, দোয়া কবুল হয়ে গেলেন, দোয়া যখন কবুল হয়ে গেল, তারপরে হযরত দেখুন ওই পাথরটি ফেটে দু আধখানা হয়ে গেল। পাথরটি যখন ফেটে দু আধখানা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে পাথরের ভিতরে একজন ব্যক্তি দেখছে যে ইবাদতে মশগুল হয়ে গেছে, ইবাদতে মশগুল হয়ে গেছে। ইবাদতে যখন মশগুল হয়ে যায়, হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হযরত ঈসা নবী জিজ্ঞাসা করে, ঈসা নবী জিজ্ঞাসা করছেন, এ ব্যক্তি আপনি কে? আপনি কতদিন ধরে এখানে আছেন? হযরত ঈসা নবী তখন বলছেন, হযরত ঈসা নবী যখন বললেন, বলার পর ওই ব্যক্তি বলছেন যে আমি হযরত মুসা আলাইহিস সালামের উম্মত। তখনই শোনার পরে আবার হযরত ঈসা নবী জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কত বছর ধরে আছেন? তখনই ওই ব্যক্তি বলছেন যে এখানে আমি 400 সাল থেকে আমি এখানে ইবাদতে মশগুল ছিলাম। জোরে বলুন, ইবাদতে মশগুল ছিল। দেখছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তখন জিজ্ঞাসা করলেন, আপনি খান কি? তখন এই ব্যক্তি বলছেন যে আমার ডান দিকে দেখছো এটা হচ্ছে আঙ্গুরের বাগান, আঙ্গুরের গাছ আছে, আর বাম দিকে দেখছো এটা হচ্ছে নাহরে জারি, এটা হচ্ছে পানির নদী, পানি পান করি। যখনই আমার খিদা লাগে তখনই আমি ওই আঙ্গুর খাই, যখন আমার পিপাসা লাগে তখন আমি পানি পান করি, বাম দিকটার পানি। তাহলে মুসলমান, হযরত ঈসা নবী তখনই তাজ্জুব পড়ে যায়, তাহলে আপনি এখানে 400 সাল থেকে 400 বছর ধরে আপনি এখানে ইবাদত করছেন। তখন আল্লাহ পাক রব্বুল, আল্লাহ এটা সাধারণ ব্যক্তি হতে পারে না, এই অন্য ব্যক্তি হতে পারে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈসা শোনো, যে এই ব্যক্তি যে মশগুল হয়ে যায় ইবাদতে, যে তোমার পরে আখিরি নবী আসবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আখিরি নবীর উম্মতদের জন্য একটি এমন আফজাল ফজিলত বলা হয়েছে যে শাবান মাসে 15 তারিখে যদি বান্দারা যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে ওই 2 রাকাত নামাজের বরকত বলা হয়েছে যে এই 40 বছর ধরে ইবাদত করছে একটি পাথরের ভিতরে, ওই 40 বছরের থেকেও এই 2 রাকাত নামাজ পড়লে ইবাদত সওয়াব বেশি, ইবাদত সওয়াব বেশি। তাহলে বোঝা গেল যে শাবান মাসে এই রাত্রিতে 15 তারিখে যদি ইবাদত করা যায়, তাহলে বলা হয়েছে যে ওই 400 বছর ধরে এই পাথরের ভিতর ইবাদত করছে, ওই পাথরের ভিতরে ইবাদত করার থেকেও আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের জন্যও বলা হয়েছে আফজাল, বেহতার বলা হয়, থেকে বেশি ভালো। জোরে বলুন, বেশি সওয়াব।
তাহলে আমরা সুন্নি মুসলমান, জি মুসলমান, এই রাকাত 2 রাকাত 4 রাকাত আপনার কি যে যেমন পারবেন নামাজ পড়বেন। এই রাত্রিতে নামাজ পড়লে বেশি সওয়াব বলা হয়েছে, এবং কি 400 সাল 400 বছর থেকে ইবাদত করাটাও আফজাল, 400 সাল থেকেও বেশি আফজাল বলা হয়েছে। চলুন তাহলে এই রাত্রি মূল্যবান রাত্রি, এই রাত্রিতে ইবাদত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, এমন রাত্রি